রাজধানীর কলমিলতা কাঁচা বাজার, যেখানে আজকে ভোরে লাগা আগুনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে কাঁচা সবজি ছিল সেগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে কিছু কিছু সবজি কিন্তু পুড়েও গিয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আজকে ভোর ফায়ার সার্ভিস কর্তৃক জানা যায় যে তেজগাঁও স্টেশন থেকে জানা যায় যে 5টা 5 নাগাদ তারা রাজধানীর বিজয় সরণির পাশে যে কলমিলতা কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা খবর পায় এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে 10টি ইউনিট তেজগাঁও, সিদ্দিক বাজার সহ আশেপাশে মিরপুর সহ আশেপাশের কয়েকটি এলাকা থেকে 10টি ইউনিট কিন্তু এসে এই কলমিলতা কাঁচা বাজারে যে আগুন লাগে সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং পরবর্তীতে 7:30 নাগাদ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে কাঁচা বাজারে যে সবজিগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু কিছু লেবু এবং শসা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো কিন্তু এই মুহূর্তে একেবারে সিদ্ধ অবস্থায় আছে। এবং এই পাশে যে অন্য জায়গাগুলোতে কিন্তু কসাইখানা, মুরগি বাজার সহ অন্যান্য যে জিনিসের দোকান ছিল সেগুলো কিন্তু একেবারেই পুড়ে নিঃস্ব হয়ে গিয়েছে। সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে দোকান মালিকদের সাথে, যাদের আসলে এখানে দোকান ছিল তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে কিভাবে এবং ফায়ার সার্ভিস করতে কিন্তু এখন পর্যন্ত কিভাবে আগুন লেগেছে বা প্রাথমিকভাবে আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস দিতে পারেনি। কিন্তু আগুন পাশেই কিন্তু অর্থাৎ যে সিদ্দিক বাজারের এই যে কলমিলতা বাজার, সেই বাজারের পাশেই কিন্তু একটি হাসপাতাল আছে এবং এই আগুন যেন কোনোভাবেই হাসপাতালে ছড়িয়ে না পড়ে, এই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে জানানো হয়েছিল যে তারা বেশ সতর্ক অবস্থায় ছিল। যেহেতু হাসপাতালে আগুন লাগলে কিন্তু হতাহতের ঘটনা ঘটতে পারতো এবং বেশ হতাহত হতে পারতো, তেমন আশঙ্কা ছিল ফায়ার সার্ভিস কর্তৃক। এবং এখানে কিন্তু বেশ কিছু দাহ্য পদার্থের দোকানও ছিল এবং উপরতলাতে বিদ্যুতের তার সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান ছিল। যদিও আগুন এখন পর্যন্ত শুধুমাত্র নিচতলাতেই ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে যে দোকানে চাল ছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আসলে একেবারেই কিন্তু বলা যায় পুড়ে গিয়েছে। বেশ কিছু চাল কিন্তু সাদা হয়ে আছে। যদি একটু ভেতরে দেখানোর চেষ্টা করি দোকানটির, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো বিভিন্ন জিনিস যেগুলো মুদি দোকানে থাকে সেইগুলো কিন্তু আসলে পুরে একেবারে কয়লা হয়ে গেছে। এবং যদি আরেকটা দোকানের এখানে কিন্তু বেশ কিছু পানির বোতল আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু কিছুটা বলা যায় অক্ষত থাকলেও বিকৃত অবস্থায়, অর্থাৎ আগুনের যে তাপ, সেই তাপে কিন্তু পানির বোতলের বিকৃতি ঘটেছে সেটি দেখছিলাম। এবং যে আলু পেঁয়াজ সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমরা দেখছিলাম যে একেবারেই পুড়ে কঙ্কার যাকে বলা যায় সেটি কিন্তু আমরা দেখছিলাম। এবং আমরা আসলে কথা বলছিলাম, একটু কথা বলা যায়, আপনি কি আসলে দোকান ছিল কিনা? হ্যাঁ, দোকান ছিল আমাদের দোকান। এটা আমাদের মানে যে দোকানটা পড়ছে উনি খুব অসহায়ের মধ্যে, মানে ওনার কোনো লোন টোন বলতে আছে, সব কিছু আছে ওনার, মানে এইটা দিয়ে সংসার সব কিছু চলে। মানে মনে করেন সে একটা রাস্তার ফকির হয়ে গেল। ওই দোকানটা, মাথার দোকানটা, মানে এটা বলার মতন না। আর এটা মানে সুস্থ তদন্ত করা উচিত। কেন আগুনটা কইতে লাগলো, কে লাগেন, কি কেউ লাগছে নাকি ওনাদের? এটা সরকারের কাছে আমাদের একটুই আবেদন যেন এটা সুন্দরভাবে তদন্ত করা হোক, যেন আগুনটা করতে লাগছে। কেন যারা ওই দোকানদারি করে এরা সবাই অসহায়, মানে কেউ লোন আছে,
এই যে এই দোকানটা আছে, লোন আছে, মানে সবাই লোনের উপর একটা ব্যবসা করে, বুঝলেন? কি পরিমাণ ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। মনোহরান এই যে দোকানও মনোহরান অনেক ক্ষতি হয়েছে। পরে বুঝলেন না, হোলসেল দোকান সিগারেট পাইকারি বেছে, বিভিন্ন মাল পাইকারি বেছে, এগুলা তো মনে হয় কি পরিমাণ টাকা আন্দাজে তো বলতে পারবো না, তবে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। মানে মনে করেন এটা সুস্থ তদন্ত করা হোক, সরকারের কাছে আমাদের এই আবেদন। আর সবার যেন কেমনে পুনর্বাসন করতে পারবো এই হিসাবে ওনাদের কাছে আমরা এতটুকু চাওয়া হওয়া। কেন মনে করেন এই যে হকার আছে, হকারদের নাম আছে, অন্য দোকানো সিগারেট বেচা অন্য টাকা তো হয়, তারাও গরিব মানুষ। তারা মনে করেন এই 5-6 হাজার 7 হাজার টাকা বেচে আবার তো হয় ক্যাশে তো টাকা আইনা জমা, তারাও ওইদের কান্দাকাটি করতে আছে। মনে করেন আইনা সিগারেট বিগেট বেচে আইনা টাকা পয়সা রাখে আন, আবার সকালে এই সিগারেট বিগেট হিসাব করে সিগারেট লইয়া যায়, বুঝলেন? মানে আপনাদের এটা যতটুকু করার অতটুকু করেন, বুঝলেন? দর্শক, কথা বলছিলাম একজন দোকানের সাথে, তিনি কিন্তু এখানে তার দোকান আছে এবং তিনি বলছিলেন আসলে বেশ অসহায় হয়ে পড়েছেন এই মুহূর্তে। যে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে অবস্থা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই দোকানের যে পণ্য আছে সেগুলো কিন্তু একেবারে ছাই পরিণত হয়েছে। বিভিন্ন পণ্য আসলে কি পণ্য সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না কিছু ক্ষেত্রে, এবং সেটি কিন্তু একেবারে পুরোটাই শুধু কয়লা বা ছাই ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখানে কিছু পানির বোতল দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু পুরো একেবারে বিকৃতি ঘটেছে আগুনের তাপে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো বাজারটি যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক, পুরো বাজারে কিন্তু চারদিকে আসলে আবদ্ধ এবং মাত্র 2টি অথবা 3টি প্রবেশপথ, এবং এই প্রবেশপথগুলোও কিন্তু বেশ ছোট, এবং যার ফলে কিন্তু বেশ কষ্টই হয়েছে বলা যায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে। এবং প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে প্রচেষ্টার পরে কিন্তু এই আগুন সেটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এই ছিল আসলে রাজধানীর বিজয় সরণির পাশে কলমিলতা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।